আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সাদিয়া মুনতাহা। আজকে আলোচনা করব ম্যাথিউ আর্নল্ডের একটা ফেমাস পোয়েম থার্সিস নিয়ে। এটি পাবলিশড করা হয় 1866 সালে। এই কবিতাটি আমাদের পোয়েট ম্যাথিউ আর্নল্ড তার এক বন্ধুকে স্মরণ করে লিখেছেন। আর তার বন্ধুর নাম ছিল আর্থার হিউ ক্লক। ম্যাথিউ আর্নল্ডের খুবই ক্লোজ একটা ফ্রেন্ড ছিল। তারা একসাথে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, অনেকটা সময় তারা একসাথে স্পেন্ড করেছে। কিন্তু দেখা যায় কি এই তার ফ্রেন্ড আর্থার হিউ ক্লক 1861 সালে হঠাৎ করেই মৃত্যুবরণ করে। অবশ্য মৃত্যু তো সবসময় সাডেনলি আসে। যাই হোক, আমাদের কবি এই জিনিসটাকে সহজে মেনে নিতে পারেননি। এই কবিতায় ম্যাথিউ আর্নল্ড তার বন্ধুকে থেরসিস নামে একটা ক্যারেক্টারের মধ্য দিয়ে প্রকাশ করেছে। আর এই কবিতাটি হচ্ছে একটা প্যাস্টোরাল এলিজি। থেরসিস কিন্তু কোনো সাধারণ ক্যারেক্টার না, এটার পেছনেও একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই ক্যারেক্টারটা হচ্ছে মূলত, আমরা যদি এটার সম্পর্কে স্টোরিতে যাই তাহলে সে হচ্ছে একটা শেফার্ড ছিল ভার্জিলের সেভেন্থ ইক্লগে। ভার্জিলের সেভেন্থ ইক্লগে দেখা যায় যে থেরসিস এবং কোরিডনের মাঝে একটা সিঙ্গিং কম্পিটিশন হয়, যেখানে কোরিডন থেরসিসকে পরাজিত করে। পরাজিত হয়ে থেরসিস কোথাও চলে যায় এবং এক পর্যায়ে মারা যায়। এই থিসিসের সাথেই ম্যাথিউ আর্নল্ড তার ফ্রেন্ড আর্থার হিউ ক্লককে কম্পেয়ার করেন। তাই এই কবিতাটিতে ম্যাথিউ আর্নল্ড যেই জায়গায় থিসিস শব্দটা বলেছেন, ওইখানে আমরা মনে করব যে তিনি তার বন্ধুকে বুঝিয়েছেন। এটা গেল ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। এই কবিতাটা অনেক বড় একটা কবিতা। এখানে দেখা যায় আমাদের পোয়েট ম্যাথিউ আর্নল্ড 240টা লাইন লিখেছেন। তিনি এই কবিতাটিতে খুবই সুন্দর করে জিনিসগুলো ফুটিয়ে তুলেছেন। কিন্তু এখানে তিনি আসলে বলেছেনটা কি? তিনি আমাদেরকে অক্সফোর্ডের যে কান্ট্রি সাইডটা ছিল সেটা সম্পর্কে বলেন, যে আসলে জায়গাটা সময়ের সাথে সাথে কতটা চেঞ্জ হয়ে গেছে এবং এখানে আগে যা ছিল এখন আর তা নেই। সব কিছুর সাথে একটা কম্প্যারিজন তিনি এখানে দেখিয়েছেন। এক সময় আমাদের পোয়েট দেখা যেত কি তার বন্ধুর সাথে অনেক সময় এখানে আসতো, তো এখন তার বন্ধুর মৃত্যুর পর তিনি আর তেমন একটা আসেন না এই জায়গায়। অনেক সময় পর এখন তিনি প্রায় বৃদ্ধ, এই সময় তিনি অক্সফোর্ডের কান্ট্রি সাইডে এসেছেন। আসার পর এখন তিনি সবকিছু কম্পেয়ার করবেন, এখানে এখন কি অবস্থা আছে সেগুলো বর্ণনা করবেন। ফার্স্টে দেখা যাচ্ছে কি আমাদের কবি আমাদেরকে যে জায়গায় তিনি আছেন সেটা হচ্ছে অক্সফোর্ডের কান্ট্রি সাইড। তো সে জায়গায় তিনি আসেন, এখন ওখানকার চেঞ্জেসগুলো তিনি বলবেন। তিনি যখন কান্ট্রি সাইড দিয়ে যাচ্ছেন তখন তিনি বলেন, এখানে ম্যানমেড যা কিছু আছে সব কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে। অর্থাৎ মোটামুটি ম্যানমেড হোক আর ন্যাচারাল হোক সব কিছুই মোটামুটি একটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই জায়গায় দুইটা গ্রাম ছিল, যে দুইটাকে একসাথে হেইনকেস বলা হতো। এই গ্রাম দুইটাও এখন চেঞ্জ হয়ে গিয়েছে। এছাড়া এই পথ দিয়ে যাওয়ার সময় একটা হান্টেড ম্যানশন ছিল, যেটাও এখন আর নেই। তারপর তিনি বলেন এখানে একটা সাইনবোর্ড ছিল যেখানে সিভিলার নাম লেখা ছিল, কিন্তু দেখা যাচ্ছে কি সেই সাইনবোর্ডটাও এখন আর নেই, কারণ সেই ভদ্রমহিলা মৃত্যুবরণ করেছেন। তারপর তিনি বলেন আগে ঘরগুলোর উপর চিমনি ছিল, কিন্তু এখন আর সেগুলোর ব্যবহারও নেই, কারণ আগেকার সময় চিমনির ব্যবহার খুব একটা সাধারণ ব্যাপার হলেও বর্তমান সময়ে সেগুলোর ব্যবহার না থাকাটাও স্বাভাবিক। এরপর বলেন এটা তো গেল ম্যানমেড থিং, যেমন হন্টেড ম্যানশন অথবা একটা সাইনবোর্ড, টুয়েস্টেড চিমনি। তারপর তিনি আমাদেরকে প্রশ্ন করেন যে এখানে যে পাহাড়গুলো ছিল সেগুলো কি বদলে গিয়েছে। তারপর তিনি এটাও বলছেন যে তিনি কিন্তু এই জায়গায় স্ট্রেঞ্জার না, অর্থাৎ তিনি এর আগেও বহুবার এখানে এসেছেন তার বন্ধু আর্থার হিউ ক্লকের সাথে, কিন্তু তার বন্ধু মারা যাওয়ার পর তিনি আর খুব একটা এখানে আসতেন না, কিন্তু তার আগে প্রায় তিনি এই জায়গায় এসেছেন। তাই এই জায়গাটা তার জন্য অপরিচিত কিছু না, খুবই ফ্যামিলিয়ার একটা প্লেস তার জন্য। এরপর তিনি বলেন তিনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানকার জায়গাটা খুবই সুন্দর ছিল, সেটার বর্ণনা তিনি এখনই দিবেন। তিনি বলেন একসময় এখানে একটা এলম ট্রি ছিল, এছাড়া পাহাড়ের পেছনে খুব সুন্দর করে সানসেটটা দেখা যেত। তিনি আরও বলেন এখানে দাঁড়িয়ে থাকলে যে কোনো কেউ খুব সুন্দর একটা ভিউ দেখতে পাবে, যেমন রেল, উপত্যকা, ইউথফুল থেমস, এসব কিছু সেখান থেকে দেখা যায়। আর এই জায়গাটা এতটাই সুন্দর যে উইন্টারেও এখানে ভালো লাগে, ফ্রেশ এয়ার বইতে থাকে, অর্থাৎ সবসময় খুব সুন্দর একটা ওয়েদার এখানে বিরাজমান থাকে,
যদিও শীতকালে গাছে কোনো পাতা থাকে না, তাও এই জায়গাটা দেখতে এত সুন্দর লাগে যে এটার সৌন্দর্য প্রকাশের জন্য জুনের আসার দরকার পড়ে না। জুন এমন একটা সিজন, তখন দেখা যায় বিভিন্ন ফুল ফোটে, নেচারটা অনেক সুন্দর হয়ে যায়। তিনি বলেন জুন আসার কোনো প্রয়োজন হয় না এই জায়গাটার সৌন্দর্য বাড়ানোর জন্য। সামারেরও দরকার পড়ে না, উইন্টারই যথেষ্ট এই জায়গাটার সৌন্দর্য বাড়ানোর জন্য। তাহলে বুঝতেই পারছো তিনি বোঝাতে চাচ্ছেন আসলে জায়গাটা কতটা সুন্দর। উইন্টার সিজন, যখন সবকিছু কেমন রুক্ষ রুক্ষ হয়ে যায়, তখনও এই জায়গাটা সুন্দর, তিনি এটা বলেছেন। পরবর্তীতে আমাদেরকে পোয়েট কি বলেন? তিনি বলেন, লাভলি অল টাইমস